আসসালামু আলাইকুম। আমাদের বিয়ের কিছুদিন পরেই ইয়াসার নানা চলে গিয়েছিল বিদেশ। তিনি ফিরে এসেছেন প্রায় দীর্ঘ ২ বছর পরে। ততদিনে ইয়াসা হয়ে গিয়েছে। আজকে ইয়াসা তার নানাকে রিসিভ করতে যাচ্ছে। যদিও বা এটা প্রায় ১ থেকে ১.৫ মাস আগের ভিডিও। এই ব্লগটা তৈরি করতে অনেক সময় লেগে গিয়েছে। এর মাঝখানে আরও নতুন নতুন জায়গায় ভ্রমণ করে ফেলেছি। কর্ণফুলী টানেল হয়ে এটা হচ্ছে ইয়াসার প্রথম ভ্রমণ এবং সেই সাথে সে এয়ারপোর্ট দেখবে তার নানাকে রিসিভ করার জন্য। তো আমরা মোটামুটি একটা হাইসে করে চলে গিয়েছিলাম, প্রায় ১০-১২ জনের একটা টিম, চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ইয়াসার নানাকে রিসিভ করার জন্য। আর কর্ণফুলী টানেলের সৌন্দর্য রাতের বেলায় সবচাইতে বেশি ভালো লাগে। তবে দিনের বেলায় কর্ণফুলী টানেল পর্যন্ত যে রোডটা আছে ওই রোডের সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই দিনের বেলাতেই আপনাদেরকে আসতে হবে। কর্ণফুলী টানেল দিনের বেলা এবং রাতের বেলা দেখতে প্রায় একই রকম, কারণ টানেলের ভিতরে প্রবেশ করার পর সেখানে কি দিন নাকি রাত এটা আসলে বোঝা যায় না। তবে তারপরেও রাতের কথা বলছি, কারণ রাতে অন্ধকার আরও একটি বৃদ্ধি পায়, তার কারণে লাইটিংটা দেখতে বেশি সুন্দর লাগে। এই যে আমাদের টিমের এক অংশ ছোট বড় সবাই মিলেই আমরা রিসিভ করতে যাচ্ছিলাম। তার পথে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি নিয়েছিলাম। এই যাত্রা বিরতি নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে ফ্লাইটটা আসার কথা ছিল সেটা একটু ডিলে করার কারণে ৯টা বাজে ল্যান্ড করবে বলেছে, যার কারণে আমরা অনেক সকাল সকাল বা তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। হাতে অনেকক্ষণ সময় ছিল, তাই এয়ারপোর্টে গিয়ে বসে থাকার চেয়ে যেহেতু টানেল হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত অতিক্রম করতে হবে, তাই আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে কিছুক্ষণ অতিক্রম করলাম। রাতের বেলা পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিউ কিন্তু খারাপ না, যদিও বা এখানে লাইটিংটা খুবই কম, শুধুমাত্র হকারের এই দোকানগুলোর কারণেই যে লাইটিংগুলো দেখা যাচ্ছে সেই লাইটিংয়ের মধ্যেই ভিউটা যতটুকু এসেছে আমি আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এর মধ্যে আমরা ইয়াসার নানাকে দেওয়ার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ গোলাপ নিয়ে নিলাম এবং সেই গোলাপ দিয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম সুন্দরভাবে। মোটামুটি ১ ঘন্টার মতো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ভ্রমণ করার পরে আমরা পুনরায় চলে গেলাম চট্টগ্রাম এয়ারপোর্টের দিকে। সময় প্রায় ঘনিয়ে এসেছে, এর মধ্যে আমরা এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেছি। এয়ারপোর্ট এরিয়াতে প্রবেশ করার পরেও আমাদের হাতে আরও অনেকক্ষণ সময় ছিল। আমরা এয়ারপোর্টে যখন প্রবেশ করেছিলাম তখন প্রায় ৮টা বাজে। চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবেশ করলেই কিন্তু আপনারা চমৎকার সব সুন্দর সুন্দর গাছ দেখতে পারবেন। মূলত যে জায়গাটাতে অপেক্ষা করা হয় সেইখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা, বিশেষ করে বাদাম গাছ। আর বাদাম গাছের কারণেই কিন্তু চারিদিকে ছায়ায় ঘেরা থাকে। এই জায়গাতে যারা আত্মীয় স্বজনকে রিসিভ করতে যায় তারা এখানে গিয়ে আশ্রয় নেয় এবং খুব ঠান্ডা এবং শীতল একটা আবহাওয়া এই জায়গায় দাঁড়ালে উপভোগ করা যায়। এয়ারপোর্টে পৌঁছার পর আমরা অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করলাম যোগাযোগ করার জন্য, কিন্তু যোগাযোগ হচ্ছিল না। পরে আমরা জানতে পারি ওনার বিমান অনেক আগেই ল্যান্ড করেছে, 8:30টার মধ্যেই ল্যান্ড করেছে। আমরা প্রায় 8:45 থেকে 9টা পর্যন্ত ওনাকে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম এবং উনি এই যে গেট দিয়ে বের হয়ে এলো, ইয়াসার নানা ভাইয়া। দূর থেকে ওনাকে দেখে সবাই হাসি খুশি মুখে ওনার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে সবাই। এবং একটা পর্যায়ে গিয়ে আমরা ইয়াসার মাধ্যমে তার নানা ভাইয়াকে ফুল দিয়ে বরণ করে নিলাম এবং প্রথমবারের মতো নাতিকে কোলে নিয়ে নানা ভাইয়া খুবই খুশি হয়ে গেল। এরকম কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা স্মৃতিবন্দি করে রাখতে চাই ইয়াসাকে নিয়ে। এবং সর্বশেষ আমরা সবাই মিলে একত্রে পুনরায় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, সেই কর্ণফুলী টানেল দিয়েই।